আজকে আমরা দেখব কে জেতে, ছেলেরা নাকি মেয়েরা। কারণ কি আজকের এই গেমে যে জিতবে সে পাবে 50,000 টাকা। প্রথমে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি মেয়েদের টিমের সাথে। এই হলো আমাদের মেয়েদের টিম। এইবার তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো ছেলেদের টিমের সাথে। ছেলেদের টিম কিন্তু একটা আলাদাই জোশে চলছে। কি মনে হচ্ছে তোমাদের ফল কি হতে পারে? আমরা জিতবো, যেই জিতুক না কেন পয়সাটা আমার চাই। Would like to take notes while I take totes of the knowledge. তোদের কি মনে হয়? দেখা যাক কি হয়, আগে কি বলে লাভ নেই। এইবার তোমাদেরকে আসল টুইস্টটা বলি। মেয়েদের খেলা খেলবে ছেলেরা আর ছেলেদের খেলা খেলবে মেয়েরা। ছেলেদের এমন অনেক খেলা আছে যেগুলো মেয়েরা খেলতে পারবে না, তো আমরা এমন ভাবে খেলাগুলো রেখেছি যাতে সবাই খেলতে পারে। ফার্স্ট খেলা হবে লাভ দড়ি, সেকেন্ড খেলা হবে গুলটি, এন্ড থার্ড খেলা হবে সাইকোলজিক্যাল গেম। তো চলো ফার্স্ট খেলা খেলা যাক। আমাদের ফার্স্ট খেলা হলো গিয়ে লাভ দড়ি। আচ্ছা, লাভ দড়ি থেকে তোমাদের টিমে কে আসছে? আর এখানে ও ভাই, দুজনকে পেয়ে গেছি। একদিকে আমার বোন আছে, একদিকে আমার ভাই আছে। চলো দেখা যাক কে জেতে। পার্টিসিপেট যারা করবে তারা রেডি হয়ে গেছে। এক পাশে আমার বোন লাভদড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর এই পাশে আমাদের ছেলেদের টিম লাভদড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। খেলার রুলসটা বলে দিই তোমাদেরকে। যে আগে পড়ে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, মানে অপোনেন্ট টিম পয়েন্ট পেয়ে যাবে। একটা রাউন্ডই খেলা হবে। রেডি, 1 2 3 স্টার্ট। কি মনে হচ্ছে ভাই কে জিতবে? এখানে টোটনও খুব ভালো খেলছে, বোনও খুব ভালো খেলছে। টোটন একটু জোরে খেলছে, বোন তো আস্তে আস্তে খেলছে। জানি না বুদ্ধি দিয়ে খেলছে কিনা, বাট দেখা যাক কি হয়, লাস্টের দিক কে যেতে। ওকে, ধুলো ছিটছে ভাই, চারপাশে ধুলো ছিটছে। এই টোটন পড়ে যাচ্ছে, টোটন পড়ে যাচ্ছে ভাই। চলো 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 চলো, গুনে লাভ নেই, তার কারণ যে আগে পড়বে সে হেরে যাবে। টোটন মনে হচ্ছে জিতে যাবে। পায়ে আটকে যাচ্ছে টোটনের। খুব ভালো, খুব ভালো, লাভলি লাভলি লাভলি, অসাধারণ। এদিকে বোনও খুব ভালো খেলছে। নাইস নাইস নাইস। ছেলেদের টিম হেরে গেছে ভাই, মেয়েরা জিতে গেছে। দম শেষ কেন হলো? এটা তুই কি করলি? হারিয়ে গেছি। ছেলেদের টিম কিন্তু 1 পয়েন্টে পিছিয়ে গেল, কারণ মেয়েরা 1 পয়েন্টে এগিয়ে গেছে। আমাদের প্রথম রাউন্ডের উইনার হয়েছে সেজুতি, মানে মেয়েরা 1 পয়েন্টে এগিয়ে আছে। ছেলেদের অলরেডি ভাই 1 পয়েন্টে পিছিয়ে গেছে, মানে পরের ম্যাচটাকে কিন্তু জিততেই হবে ছেলেদেরকে, না হলে সাইকোলজিক্যাল গেম অবধি হয়তো তারা যেতেও পারবে না। এখন আমাদের নেক্সট গেম খেলা হবে, আর নেক্সট গেম কিন্তু গুলটি দিয়ে বেলুন ফাটাতে হবে। 3টে বেলুন থাকবে, ওই 3টে বেলুনকেই ফাটাতে হবে। যে 3টে বেলুন আগে ফাটাবে সে জিতে যাবে নেক্সট রাউন্ড। চলো দেখা যাক ছেলেরা জেতে না মেয়েরা জেতে। কারণ কি ছেলেরা অলরেডি 1 পয়েন্টে পিছিয়ে আছে, মেয়েরাও অলরেডি 1 পয়েন্টে এগিয়ে আছে। দেখা যাক কে জেতে। তবে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, এই গেমে যে জিতবে সে কিন্তু পাবে লাস্টে 50,000 টাকা। দুজনেই আমাদের গুলটি নিয়ে রেডি হয়ে গেছে নেক্সট গেম খেলার জন্য। একদিকে খেলছে শতদীপা, একদিকে খেলছে ছোট সৌরভ। দুজনের কাছে 2টো করে বেলুন আছে। যে সবার আগে নিজেদের বেলুন শেষ করতে পারে ফাটিয়ে, সে জিতে যাবে। ঠিক আছে, অলরেডি মেয়েরা 1 পয়েন্টে এগিয়ে আছে, ছেলেরা 1 পয়েন্টে পিছিয়ে আছে। তার মানে কি ছেলেদেরকে 1 পয়েন্ট নিতেই হবে। ভিডিওর এই পার্টটা দেখার আগে তোমাদেরকে বলে রাখা দরকার, আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ। তাও শুধুমাত্র তোমাদের জন্য আমাকে ভয়েস ওভার করতে হতো। এই ভিডিওটা না হলে আপলোড দিতে পারতাম না এত তাড়াতাড়ি। যেহেতু আমি ঠিক করেছি এবার থেকে রেগুলার ভিডিও দেবো, তাই ভাঙা গলায় আমি ভয়েস ওভার দেবো। কিছু করার নেই, একটু ম্যানেজ করে নিও, গলার তো অবস্থা খুবই খারাপ। তো চলো আবার ভিডিওতে ফিরে যাওয়া যাক। রেডি, 1 2 3 স্টার্ট। খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দুজনে তাদের প্রথম টিপ মিস করে ফেলেছে। ভাই একটুর জন্য সৌরভ যেহেতু বসে গুলটি মারছিল তাই ওর অ্যাডভান্টেজ একটু বেশি ছিল। এটা দেখে শতদীপও তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিল, কিন্তু তখনও ও বুঝতে পারেনি এটা অনেকটাই দেরি হয়ে গেছে। ও ছেলেরা ভাই 1 পয়েন্ট এগিয়ে আয়। একটা ফাটিয়ে দিয়েছে ছেলেরা, কিন্তু সৌরভ কি পারবে আরেকটা ফাটাতে? ও চাওয়াল ভাই, চাওয়াল সুপার সুপার ভাই সুপার। এদিকে শতদীপা হেরে গেছে। এই রাউন্ড মেয়েদের টিম হেরে গেছে। কেমন লাগছে? খুব ভালো, হারতে পেরেছি। যেটা আমরা আশা করেছিলাম যে ছেলেরা জিতবে, কারণ ছেলেদের খেলা ভাই এটা। আগেরটা মেয়েদের খেলা ছিল, মেয়েরা জিতেছে। এবার ছেলেদের খেলা ছিল, ছেলেরা জিতেছে। ছেলেরা 1 পয়েন্ট পেয়েছে শুধুমাত্র সৌরভের জন্য। ভাই কতটা প্রেশার ছিল আমাকে একটু বলতো। প্রেশার কিছুই ছিল না, জানতাম জিতবো, জিতে গেছি, এটাই আর কিছু না। অ্যাটিটিউড দেখাচ্ছি না, এটা নরমালি বলছি। Would like to take notes while I take totes of the knowledge. তোদের কি মত যে তোরা তো 1 পয়েন্টে পিছিয়ে গেছিস? হ্যাঁ ঠিক আছে, আমরা 1 পয়েন্ট এগিয়েও রয়েছি, তোমরাও এগিয়ে রয়েছো। দেখা যাক লাস্ট গেমটার উপর পুরোপুরি ভাবে সমস্ত কিছু নির্ভর করবে। আর তোর তো লাস্ট খেলা, তার মানে তুই খেলছিস, তার মানে সাইকোলজি খেলা তুই খেলছিস, তাই তো? ছেলেদের সাইকোলজি খেলায় যে পার্টিসিপেট করবে সে হলো গিয়ে গোপাল দা। কি মনে হচ্ছে? না, আমি চেষ্টা করব, বলা যাচ্ছে না, কিন্তু
প্রাইসটা চাই যে কোনো কাজ। এক কথা ভাই যাই হয়ে যাক না কেন প্রাইজ ভাই চাই। ঠিক আছে ভাই চলো এবার যাওয়া যাক নেক্সট রাউন্ডে। দেখা যাক নেক্সট রাউন্ড মানে সাইকোলজি রাউন্ডে কে জেতে, কারণ ওটার উপর ডিপেন্ড করবে পুরো খেলাটা। এখন আমরা খেলবো সাইকোলজিক্যাল গেম, আর এটা হলো আমাদের লাস্ট রাউন্ড। এই রাউন্ডে যে জিতবে সে পাবে 50,000 টাকা। তো চলো খেলাটা স্টার্ট করা যাক। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই রুলসটা। এই বাক্সের মধ্যে লেখা আছে এলিমিনেট অর সেফ। এইবার যে কোনো একজন দেখতে পাবে, সেটা কি করে ডিসাইড করা হবে? সেটা হবে স্টোন পেপার সিজার করে। স্টোন পেপার সিজারে যে জিতে যাবে সে দেখতে পাবে এর ভেতরে কি আছে। দুজনের মধ্যে যে কোনো একজন এটাকে ফার্স্টে দেখবে, আরেকজনের কাছে পাওয়ার থাকবে এটাকে নেওয়ার, কিন্তু সে দেখবে না, না দেখে তাকে নিতে হবে। এবার দেখা গেলো এর মধ্যে এলিমেন্ট আছে, তুমি ওকে জিজ্ঞেস করলে এর মধ্যে কি লেখা আছে, এমনি তুমি জিজ্ঞেস করো। এবার তুমি ওকে জিজ্ঞেস নাও করতে পারো, বাট তার আগে তুমি টেনে নিতে পারো। যদি এলিমিনেট লেখা থাকে ও চাইবে কি তোমাকে এটা দিয়ে দেওয়ার জন্য, ও বলবে এটার মধ্যে সেফ লেখা আছে। তুমি বলবে আচ্ছা সেফ লেখা আছে তাহলে আমি নিয়ে নিচ্ছি। তুমি নিয়ে দেখলে এলিমিনেট লেখা আছে, তুমি কিন্তু বাদ হয়ে যাবে। ধরো এবার তুমি দেখতে পেলে, তুমি এর ভেতরে দেখলে সেফ লেখা আছে, তুমি বলে এর ভেতরে সেফ আছে। এবার ও ভাববে যে সেফ লেখা আছে, ও তো ভুলও বলতে পারে। ও বলবে এলিমিনেট, তার তুমি তোমাকে রেখে দাও। তুমি রেখে দিলে তুমি জিতে গেলে। চলো তাহলে স্টোন পেপার সিজার খেলা হোক। রেডি? একটাই খেলা হবে, যে জিতবে সে দেখতে পাবে। ওহো ভাই হেরে গেছে। হ্যাঁ তার মানে দাদা টানতে পারবে, দেখতে পারবে না। আমি খুলছি, তুমি দেখবে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে আটকে দিচ্ছি। বুঝে গেছো কি আছে ভেতরে? তুমি এটা তোমার কাছে রাখো। এর ভেতরে কি আছে তুমি জিজ্ঞেস করতে পারো ওকে। কি লেখা আছে? এলিমিনেট। ও বলছে এর ভেতরে এলিমিনেট লেখা আছে। এবার তুমি কি এটা নেবে কি নেবে? সত্যি বলছো তো? জানি না। কি মনে হচ্ছে নেবে? আমি একটু পরীক্ষা করে দেখছি সাইকোলজিক্যালি। ও বললে এটাতে এলিমিনেট এটা কি তাই রাখতে চাস না আমাকে দিতে চাস? তুমি কি নিতে চাও? আমি জিজ্ঞেস করেছি। আচ্ছা এলিমেন্ট লেখা আছে বললো না? হ্যাঁ বলে এলিমিনেট। ও জায়গায় ধরে আছে রাখতে চায়, আমি নেব। নেবে? দাঁড়াও ওই জায়গায় ধরেছিল। ও বলছে এটাতে কি লেখা আছে? এলিমিনেট লেখা আছে। এলিমেন্ট লেখা আছে। ওকে গোপাল দা, এটা তুমি কেন নিয়েছো? ও এভাবে ঠেসে ছিল এভাবে আঙুলটা, মানে ও চায় এটা, ও ছাড়তে চায় না। ওকে এটা সাইকোলজি, আমি যেটা বুঝলাম। আচ্ছা ওকে, সেটা তো ভুল হতে পারে। দেখা যাক সেটা এখন। ওকে দেন, সামনে দেখা তাহলে যাবে। আমরা সবার সামনেই খুলবো। তাহলে এখন আমরা দেখবো এর ভেতরে অ্যাকচুয়ালি কি লেখা আছে। এর ভেতরে এলিমিনেট লেখা আছে। কংগ্রেচুলেশন, তুমি জিতে গেছো। আমি প্রথমেই ভেবেছিলাম, কারণ ও যে মিথ্যা কথা বললে মানুষ ডান দিকে তাকায়, উপরের দিকে, ঠিক আছে? তো সেটাও তাকাচ্ছিল না বারবার। তো তখনই যদি আমি ভাবতাম, বুঝতে পারতাম, তাহলে ঠিক আছে। এই রাউন্ডে জিতেছে ও, আর এই রাউন্ডে ও জেতা মানে মেয়েরা পেয়েছে 2 পয়েন্ট। তো এই রাউন্ডের উইনার আমাদের বোন মধুলিকা। কেমন লাগছে জিতে? ভালো লাগছে। তোদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওকে, এখন ওদের প্রাইজ দেওয়ার পালা। তার আগে আমরা কথা বলে নেব আমাদের যে দাদা এত ক্যালকুলেশন লাগিয়েছে তাকে, যে সে কেন এরকম ক্যালকুলেশন লাগালো, কেন এরকম ক্যালকুলেশন। ওটাই সাইকোলজি, মানে বেশি ভাবছিলাম ওই জন্য প্রথমেই আমার বলে দেওয়া উচিত ছিল। ওকে, ও সত্যি বলছিল, ওর চোখ দেখে বলে যাচ্ছিল, সেটা আমার পরে বুঝতে পেরেছি। মানে কি সেটা তুমি পড়তে পারোনি? হ্যাঁ বুঝতে পারিনি প্রথমে। 50,000 টাকা থেকে গোপাল দা বঞ্চিত হয়ে গেছে। শুধু গোপাল দা না, গোপাল দা পুরো টিম প্রথম থেকে বলছিল 50,000 টাকা চাই চাই চাই। চলো ওদেরকে আমরা প্রাইস মানিটা তুলে দিই। এই নাও তোমাদের প্রাইস মানি 50,000 টাকা, তোমরা এটাকে ভাগ করে নাও। ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো যদি ভিডিও ভালো লাগে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কি কেন কি পুরো হয়েছে? ফান লেখা, হ্যাঁ তো তার মানে আরে ভাই তোমরা সাবস্ক্রাইব করো। চিল বন্ধুগণ, টাকা ওরা পাবে, বাট খেলা এখনো শেষ হয়নি। দেখা হচ্ছে পার্ট 2-তে। বাই।